বিশ্বনবীর সাহাবী উমর উনি ফজরের নামাজ পড়িয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার বাসায় আগমন করবেন। রাস্তায় আল্লাহর বান্দাকে দেখলেন, ওই আল্লাহর বান্দা চোখের পানি ফালায় কাঁদতেছেন। নবীজির সাহাবী উমর প্রশ্ন করলেন, এ যুবক ভাই, কেন তুমি কান্দাছো, চোখের পানি ফালাও, কান্নার কারণ কি? আল্লাহর বান্দা বলে, ওমর, আমাকে কান্নার কারণ জিজ্ঞেস করা কোনো লাভ নাই। আমার কান্না দেখিয়া যদি তোমার মায়া লাগিয়া যায়, আমার নবীজির দরবারে তুমি লইয়া যাও। আমি নবীজির দরবারে গিয়া আমি নবীর হাতে হাত রাখিয়া জীবনের মতো তওবা করতে চাই। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী ওমর নিয়ে গেলেন, নবীর দরবারে নিয়ে গেলেন। সংক্ষেপে বললাম, এ মুসলমান ভাই, বিশ্ব নবীজির সাহাবী ওমর নবীর দরবারে যখন ওই যুবকটাকে নিয়ে গেলেন, যুবক আল্লাহর নবীর কাছে বসিয়া এবার কাঁদতেছে, ফুফায় ফুফায় কাঁদতেছে, চোখের পানি দিয়া বুক বাসাইয়া ফালায়। এবার চোখের পানি দিয়া তার গাল বাসিয়া যায়। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তোমার কান্না তুমি থামাও। এমন কি গুনাহ করলা যে গুনার কারণে তুমি তোমার চোখের পানি ফালাইয়া গাল ভিজে ফালাইতেছ, বুক বাসিয়া যাইতেছে? ওরে যুবক, বলো কি এমন গুনাহ করলায়? আল্লাহর বান্দা যুবক বলে, ওগো নবী আমার তো বলতে বড় ভয় হয়, আমার বলতে নিজের লজ্জা হইতেছে। কেমনে আমি আমার গুনার কথা আপনার সামনে পেশ করি, আমার মনে বড় ভয় হয়। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে যুবক শোনো। আর তার ভিতরে কুমন্ত্রণা দিয়েছে। সে এবার আল্লাহ নবীর কাছে বলতেছে, ওগো নবী আমার, এবার শয়তান আমার দিলের ভিতরে কুমন্ত্রণা দিয়া দিল। ওরে যুবক, একটা বার তুই কবরের সামনে গিয়া দাঁড়া, তোর হাতের লাইট টিপা দিয়া এই মেয়েটার শরীর দিকে তুই দেখ। এত সুন্দর একজন মেয়ে তোর জীবনে তুই পাইবে না। এই সময় তোর মনে যা চায় তুই কাম করতে পারবে, তোর মনের খায়েশ তুই পুরা করতে পারবে। তোর দুনিয়ার কেউ তোরে বাধা দিতে পারবে না। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, শয়তান আমার এমন ভাবে ধরেছে আমি আর বাড়ির দিকে আসতে পারলাম না। ওগো নবী আমার শোনো, আমি যখন কবরের সামনে আমি গেলাম, এরকম যখন লাইট আমি টিপে মারলাম, এত সুন্দর মেয়ে, এই মেয়েটা এত সুন্দর। শয়তান আমার বলল, এবার তুই তোর মনে যা চা তাই করতে পারবে। আমি কবরের ভিতরে নামলাম, নামিয়া আমি আমার খায়েশ পুরা করলাম, জিনার কামটা করে ফেললাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও নবী আমার, আমি আমার কাজ সারিয়া কবর থেকে উঠিয়া আমি যখন এবার বাড়ির দিকে রওনা দিলাম, হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ, ওই মৃত মেয়েটা আমার ডেকে ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমাকে তুই নাপাক বানায় গেলি, আমার শরীরটা উলঙ্গ করে গেলি। ওরে আল্লাহর বান্দা যুবক, তোর দিলের ভিতরে কি মরার ভয় নাই? তোর দিলের ভিতরে কি আজরাইলের ভয় নাই? এ যুবক, ভালো করে শুনবা, এর আল্লাহর বান্দা ওই মেয়েটা যুবককে বলতেছে, তোর ভিতরে কি আজরাইলের ভয় নাই? তোর ভিতরে কি সাক্রাতের ভয় নাই? ওগো নবী আমার শোনো, আমার ভিতরে এরকম খাড়া হয়ে গেছে, আমার শরীরে প্রত্যেকটা পশম ধরে গেছে, আমি এবার সামনে আগাইতে পারলাম না। মেয়েটা আমাকে এবার ডেকে ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা, কিয়ামতের মাঠে তুই কি দাঁড়াইবে না? আল্লাহর কাছে আমাকে তুই নাপাক বানায় গেলে, তোর কাছে কি আল্লাহকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই? ওগো নবী আমার, এই যে মেয়ে আমার ডেকে ডেকে বলল, আমার ভিতরে মরণের ভয় তৈরি হয়ে গেল। আমার মনে হয় আমি মরতে দিন হবে আল্লাহর জাহান্নামে যাইতে একটা সেকেন্ডও আমার দেরি হবে না, ঠিক কিনা?
আমার দিলে বড় ভয়, এজন্য আমি আপনার কাছে আগমন করলাম। আমাকে বলেন আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর এবার রাগান্বিত হয়ে গেলেন, এমন গুনাহ তুমি করলা, মৃত মেয়ের সঙ্গে কবরে নামিয়া জিনার কাম করলা, নাউযুবিল্লাহ। নবীজি রাগ হয়ে গেছে, এমন রাগ হয়ে গেছেন, নবীজির চেহারা গাল মুবারক এত লাল হইছে, বুঝা যায় ডালিমের রস চিপা দিলে যেরকম লাল ওই রকম লাল হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীজির চেহারা এত সুন্দর ছিল। সাহাবী নবীজির এই রাগ দেখিয়া নবীজি বললেন, না, তোমার এই গুনাহ মাফি পাওয়ার যোগ্য না। যেই মুহূর্তে নবীজি এই কথা বলছেন, সাহাবী নবীর দরবারে আর বসা নাই, এক দৌড় দিয়া মদিনার সবচেয়ে বড় পাহাড় উপরের চূড়ায় উঠিয়া একটা গর্ত আছে, গর্তের ভিতরে গিয়া আল্লাহর কুদরতি কদমের সাজদায় পড়িয়া গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, কার কদমের সাজদায় পড়ছে? একটু জোরে হয় না, কার কদমে? আল্লাহর কদমে। কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে, ভাই আর চোখ দিয়ে পানি পড়ে না, আর চোখ দিয়ে পানি পড়ে না। 40 দিন যখন কাঁদছে, কাঁদতে কাঁদতে এবার আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন নবীজির কাছে ওহী দিয়া। সুবহানাল্লাহ। জোরে বলেন। বুঝুন নি আপনারা আমার কথা? বুঝার নি আমার বায়ারা। এবার জিব্রাইল নবীদের কাছে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে আপনার কাছে আমাকে পাঠাইছেন কয়েকটা প্রশ্ন করার জন্য। ওগো পয়গম্বর, বলো, ওই যে গোটা দুনিয়াতে যত মাখলুক আছে এগুলি কি আপনি সৃষ্টি করলেন নাকি আল্লাহ সৃষ্টি করলেন? আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে জিব্রাইল শোনো, বুঝলাম না এটা কেমন প্রশ্ন? এই মাখলুকগুলো তো আমার আল্লাহ বানাইছেন। জুড়ে বলেন, কে বানাইছেন? আর একটু আস্তে জবান খুলে পড়েন, কে বানাইছে? আল্লাহ বানাইলেন। জিব্রাইল 2 নম্বর প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, এই মাখলুকগুলোকে আপনি খাওয়ান নাকি আমার আল্লাহ খাওয়ায়? আল্লাহর পয়গম্বর বললেন, ওরে জিব্রাইল শুনো, ওই মাখলুকগুলারে আমি খাওয়াই না, ওই মাখলুকগুলারে আমার আল্লাহ খাওয়ায়। এমনকি আমি নবীকেও আমার আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই মাখলুকের মধ্য থেকে কেউ যদি গুনাহ করে ফেলে, কোনো গুনার কাজে জড়িত হয়ে যায়, ওগো পয়গম্বর, ওই গুনাহ আপনি মাফ করেন নাকি আমার আল্লাহ মাফ করে দেয়া দেয়? আল্লাহর পয়গম্বর এবার বললেন, হে জিব্রাইল শোনো, এটা আমার তো মাফ করা প্রশ্ন আসে না। বান্দা যখন কোনো গুনাহ করে এটা আল্লাহ মাফ করে দেয়া দেয়। কথা শুনে বলেন ঠিক কিনা? এবার জিব্রাইল বলেন, ওগো পয়গম্বর, 40 দিন আগে আপনার কাছে একজন আল্লাহর বান্দা যুবক এসেছিল তার গুনাহ মাফের জন্য। আপনি তার প্রতি রাগান্বিত হয়ে সরাই দিলেন। ওগো নবী আমার শোনো, সে ওই মদিনার উঁচু পাহাড়ে আছে, এত কান্না কাঁদতেছে, তার চোখ দিয়ে কোনো পানি বের হয় না। আমার আল্লাহ তার কান্না কবুল করিয়া তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে নিয়েছে। আমার আল্লাহ আমাকে পাঠাইয়া আপনার কাছে সংবাদ জানায় দেয়, আপনি ওই যুবক সাহাবীটাকে আপনার কাছে আনিয়া তারা সুসংবাদ জানায় দাও, আমার আল্লাহ ওই যুবকের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়া দিয়েছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এবার বললেন, এ বান্দা ভালো করে শুনবা। আমার আল্লাহ পয়গম্বরকে জানায় দিলেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, তারা যত বড় গুনাহগার হয় না কেন, নিজের নফসের উপর তারা জুলুম করে না কেন, ওরে বন্ধু আমার শোনো, আমি আল্লাহর কথাটা আপনি জানাইয়া দেন, আমি আল্লাহর পয়গামটা আপনি তাদেরকে স্মরণ করে দেন। তারা আমি আল্লাহকে ভুলে যাওয়ার পর তারা গুনাহ করিয়া নফসকে জ্বালাইয়া দিল, অন্ধকার করিয়া বানাইল, আমি আল্লাহর থেকে দূরে সরে গেল। আমি আল্লাহ জানাইয়া দিলাম, আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এ বান্দা, নামাজ পড়লা না, রোজা রাখলে না, হজ করলা না, যাকাত আপনি দিলা না, আমার আল্লাহ জানায় দেন, পয়গম্বর বলে আপনি জানাইয়া দাও, ওই গুনাহগার বান্দাগুলা আমি আল্লাহ থেকে তার দূরে সরে গেল, নবী থেকে দূরে সরে গেল, মসজিদ থেকে তারা দূরে সরে গেল, কোরআনের মাহফিল থেকে তারা দূরে সরে গেল। ওগো নবী আমার বলো, তারা নিজের নফসের উপরে যতই জুলুম করুক না কেন, আমি আল্লাহর রহমতের ওই দরিয়া থেকে যেন তারা দূরে না যায়, কারণ আমি আল্লাহর রহমত থেকে যেন তারা কোনোদিন নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ এবার বলেন, এ বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। দুনিয়ার মানুষের আশা ভরসা থেকে নৈরাশ হওয়া যায়, কথা শুনে বলেন ঠিক কিনা? মেম্বার, চেয়ারম্যান যদি আপনাকে একটা আশা দেয়া দেয়, এমপি যদি আশা দেয়া দেয়, আমি তোমারে আগামী মাসে একটা টিউবওয়েল দেব অথবা ডিপকল আমি তোমারে দেব, মেম্বার যদি একটা আশা দেয়া দেয়, আমি তোমারে ফাজবান টিন দেব, চেয়ারম্যান তোমার যদি আশা দেয়া দেয়, ওরে বান্দা শোনো, আমার ওপর তুমি আশা রাখিও, ওই আশা থেকে তুমি নিরাশ হইও না। আমি তোমার একটা বাজেট দিব না, টেনশন করিও না, আমি তোমার এলাকার রাস্তা বানায় দিব অথবা মসজিদের রাস্তা বানায় দিব অথবা গঙ্গের কাছে আমি মসজিদের ওয়াল গাঁথনি করিয়া দেব। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, দুনিয়ার মানুষের আশা দেওয়ার পর নৈরাশ করতে পারে, কিন্তু আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহ যদি কোনো বান্দাকে আশা দেয়, আমি আল্লাহ কোনোদিন ওই বান্দা বান্দিকে নৈরাশ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ নৈরাশ করেনি, আল্লাহ কোনোদিন নৈরাশ করে না বান্দা এবং বান্দিকে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ হলাম গুনাহ ক্ষমাকারী। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করনে ওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি গুনাহ করি, গুনাহ মাফ করবে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মাফ করবে? কথা কই না কেন? আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে আমাদের গুনাহ? আল্লাহ ছাড়া কেউ মাফ করবে না। ভাই, মেম্বার আমাদেরকে নৈরাশ করে কি করে না? কথা জোরে হয় না?
আয় আল্লাহ মেম্বারে হলে কত আশা দে, আশা দিয়ে আবার আশার ভঙ্গ করে কি করে না? আশা ভঙ্গ করে। মেম্বারে আশা দেয়, মেম্বারে আশা দিয়া আশার মনে 12টা বাজারে ফানি ঢেলে দিলে আছে না নাই? চেয়ারম্যানে আশা দেয়, হয় তোমার চাচা বয়স তো বেশি হয়ে গেছে কি বাতাদ একটা নাম দিই মনে চিন্তা করিল না, তবে 2000 টাকা দিল নেই টেকা নিয়ে 5 মাস 6 মাস আড়াইতে চাচাও নাই, টেকাও নাই, বয়স্ক বাতাও নাই। আছে না নাই? কত জোর আছে না নাই? এই সিস্টেম দুকা। এরপরে জন্ম নিবন্ধনের আছে নাই? জন্ম নিবন্ধন করতে করতে মনে হয় কিয়ামতই যুগ ইডার শেষ হইতো না। কথা কই না? ফুয়ার বয়সে গেলে আমার ফুয়ার 10 বছর, আমার ছেলে বড় ছেলে 10 বছর হয়ে গেছে কি এর ভিতরে 3বার হইরেছে জন্ম নিবন্ধন। হয় ফার্সি করো, তো ইংলিশ করো, তো বাংলা করো, তো আরবি করো, তো উর্দু করো, তো চায়না করো। ও মা গো মা, এ কোন দেশ হইলে চাচা? ইন্ডিয়া তো ভালো আছে, ইন্ডিয়া তো ভালো আছে, হিন্দি ভাষা মারি দিয়ে বরাবর শেষ। কিন্তু বাঙালি ভাষাও করার পরও এরপরে হয় আবার অনলাইন করো, এবার ডিজিটাল করো। ও বাবা রে বাবা, অনলাইন কোন ডিজিটাল কোন এটা বুঝছি না আমরা। খাওয়ার দান্দা ডা হাইতে হয়, কত জোরে হয় না? ঠিক আছে ঠিক, এটা খাওয়ার দান্দা আর কিচ্ছুই নাই। 8 মাস আগে দিলাম টেকা, প্রথম করছে ইংলিশে, এরপরে প্রথম করছে বাংলাতে, এরপরে হয় আবার ইংলিশ করা লাগবো না, হয় ডিজিটাল করা লাগবো 13 কোড না 15 কোড। এরপরে আবার হলো যে হুজুর আবার তো করা লাগে, হয় কি তার লাগে, হয় এক জায়গাত বাংলা ইংলিশ লাগবে। কারণ ভবিষ্যৎ আর কোনটা ঢুকাইবে আল্লাহই জানে। টেকা দিলাম মনে হয় 9 মাস আগে, এখন মনে হয় এটা ওই হয় সারবার নষ্ট তথা নষ্ট, বুঝছেন নি? তো দুনিয়ার মানুষে আপনারে কিনা করতে পারে, নৈরাশা দিতে পারে, করতে পারে, কিন্তু আমার আল্লাহ আপনাকে নৈরাশ করে না। আল্লাহর চিনছেন না আপনারা? কত জোরে হই না? আল্লাহর চিনছেন নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কত মানুষের নির্বাচনের সময় ও বাবা রে কত আশা দিতেছে, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, আর এক দিলে হয় জান্নাতি কার্ড, আর এক দিলে হয় বরকতি কার্ড। কত মানে আছে না নাই? কত কার্ড আমরা দেখতেছি না দিতেছি না নি? এক দল হয় এই কার্ড নিলে জান্নাত যাবে, আর এক দল হয় এটা ফ্যামিলি কার্ড, এটা কৃষি কার্ড, আর এক দলে দেখছি বাবার চিন্তা হয় এটা বরকতি কার্ড। সকল তুই আশা দিতেছেন, ফাঁস করলে না ভাইতে যদি ফেল মারি দেয় তো শেষ হই, কোনো কার্ডই নাই। আজ তারপরে জাহান্নামী কার্ড থাকবে শুধু, আর কোনো কার্ড নাই। নাউজুবিল্লাহ হইতে নেন আপনারা। তাই আমরা ইতা কার্ডের আশা করি না, আমরা আশা কার উপরে? আর জোরে হয় না কার উপরে? একটু দিল থেকে কইলে কিন্তু আমার দেখাইবার লাগে কইবেন না, একটু দিল থেকে। এখন শুক্রবার জনিতে আমরা আশা কার উপরে? আল্লাহর উপরে আমরা আশা। আমারে ওই কলা গাছ দেখাই মূলা ধরাই দিবাই নির্বাচনের শেষে, ইটা আমরা আর 54 বছর মূলা খাইছি, আর মূলা খাইতাম না। কলা দেখাই মূলা ধরাই দিছে না নি? 10 টাকা কেজি চাল খাইবাই, 15 টাকা কেজি ফেস খাইবাই, 5 টাকা কেজি লবণ খাইবাই, 3 টাকা কেজি তেল খাইবাই, দিছে না কিচ্ছু? কলা দেখায় খালি মূলা ধরাই দেয় প্রতি নির্বাচনের সময়। ও বাবারে উন্নয়ন উন্নয়ন, খালি মূলার মূলা। এটা দেশই মূলার দেশ। আল্লাহ যেন হেফাজত নজর হয় না, আমিন। আবার এক গুরু মেসা বলতো ডরাই, আমি তারারে হইলাম এক গুরু মেসা বলতে হই যে হুজুর অমুক দল ক্ষমতা দিলে তো মাল মসজিদ উঠাই দিব, মাদার সরাই দিব, অমুক দল ক্ষমতা দিলে 2টা করে লিব। আমি কইলাম বেডাই তোমরার বরস তো আল্লাহর উপরে নাই, তোমরার বরস হইল গিয়া ওই দুনিয়ার ওই জিনিসের উপরে। যে বেডি 70 বছর টাকার পরে ওই কবি মাদ্রাসার খোও ফাল্টাইতে পারছে না। কথা জোরে হই না? যে বেডি এত জালিম আছিল, এত জুলুম করা করছে, কবি মাদ্রাসার রুম ওই সিটটা পারছে না। আর তুমি কুনানের দোল আর টোল হয়ে গেলে 20 বছর টাকার পরে কবি মাদ্রাসা চেঞ্জ করে নিবে, এমন বাপ আছে না দুনিয়া? কথা জোরে হয় না? এখানে এমন বাপের বেটা নাই কবি মাদ্রাসা কিছু করিলি তো। কথা জোরে বলেন ঠিক না বেটে? তো ডরাই লাভ আছে না? আমরা সাইকেল ডোরে কুড়াও করে নিতাম, আমরা ওখানে সাইকেল ডোরে কুড়াও করে নিলাম। আল্লাহ জনে হেফাজত ধরো। অত বই নিয়ে আসল লইবনি, হ্যাঁ হি বিডি পারছে না কিচ্ছু করতো আমরা রে। আর তুমি কোরআনের মহা গাছের গুড়ুই গেলে গোয়া গাছের নামরা গাছের গুড়া আমরা কিছু করলি পাইনি। ই সুযোগ আর শেষ। এমন ছাত্র হলে দেখাই দিলে দেশ সামনে চলতো।
আর জনগণে খোলা দেখায় মূলা ধরার সুযোগ নেই। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন বান্দারে দুনিয়ার কিচ্ছুর উপরে আশা করলে তোর নৈরাশ করে, কিন্তু আমি আল্লাহ তোর নৈরাশ করে। আর একটু জোরে বলেন। আমার বায়ারা, আমার আল্লাহ সূরাতুত তাহরিমের এক আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহর কাছে তোমরা খাঁটি তওবা করো, খালেস তওবা করো, এমন তওবা যেই তওবা করার পরে বান্দা জীবনে আর গুনার কাছে যাইতে পারে না, ঠিক কিনা? এমন তওবা করো যেই তওবা করার পরে বান্দা আর গুনার কাছে যাইতে পারে না। আমার আল্লাহ বলেন বান্দা, এমন তওবা যখন তুমি করবা, আমি আল্লাহ এমন জান্নাত তোমারে দেব যে জান্নাতের তল দশে নহর প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه عسى عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আমার আল্লাহ আবার বলেন, তোমরা যদি খাঁটি তওবা করো, তোমরা খাঁটি তওবা যদি তোমরা করতে পারো, আশা রাব্বুকুম ধারণা করা যায় তোমাদের প্রভু তোমাদের আল্লাহ, আশা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যত গুনাহ করেছো আমার আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়া এমন জান্নাত আমি আল্লাহ তোকে দেব যে জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এজন্য তওবার দাম আছে না নাই? আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত দয়া করে শোনো, যে বান্দা তওবা করলো, যে বান্দা আল্লাহর কাছে খাঁটি তওবা করলো, তাই সে তওবাকারী এমন কামান লা যামবা লাহু, এমন বানাইয়া আল্লাহ দেয়, একে নিষ্পাপ বানাইয়া আল্লাহ দেয়া দেয়। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু, যে তার গুনাহ থেকে পরিপূর্ণতা হওয়ার জন্য তওবা করলো, আল্লাহ তারে এমন ভাবে বানায় দেয় নিষ্পাপ, যেন হে কোনো গুনাহই করছে না। সুবহানাল্লাহ। হইতে না আপনারা আজ তওবা কারে হয় বুঝা দরকার আছে নি? হ্যাঁ, আমরা দেশের তওবার সিস্টেম হইল গিয়া বুড়ো হয়ে গেছি গিয়া, আর কথা কইতে পারে না, নামাজও পড়তে পারে না, হাইটটা মসজিদও আইতে পারে না, একবারে বুড়া হয়ে গেছি কি শায়েখা ফানি, যেটা মানে অটোমেটিক ফেসাব পাই যায়। আছে না নাই? ওই চাচা যখন ওই অবস্থায় যায় তখন ইমাম সাহেবের দাঁড়ায়, আসসালামু আলাইকুম হুজুর, আমরা বাড়ি তাই তুই বা কি তুইছে ভাই, আমার আব্বার একটু তওবা করাইতাম। এটা কি তার তওবা ভাই? এখন তওবা করাই কিতা গুনাহ মাফ করাইলি ভাইনি? জান্নাত কিতা দিলে মামুর বাড়ির জান্নাত না কিতা? এখন তওবা করে জান্নাত তুমি লইবা? ই তওবা কব লইব নি? হ্যাঁ, তওবা কারে হয়? তওবা হইল আপনি যেই গুনাহ করছেন, আপনি জানেন আমি গুনাহগার, অথবা না জানেন তারপরও আপনি প্রতিদিন তওবা করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক।
নবীজিকে আল্লাহ নিষ্পাপ বানাইয়া দুনিয়াতে পাঠাইছিলেন না? কথা হয় না এখানে? নবীজির আগেও কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই, তারপর নবীজি একটা রিওয়ায়াত আছে প্রতিদিন 70 বার তওবা করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন। যে নবীর আগেও কোনো গুনাহ ছিল না, পিছনে কোনো গুনাহ নাই, এই নবী যদি প্রতিদিন 70 বার আল্লাহর কাছে তওবা করেন, আমরা 1000 বার করতাম? একবারও নাইনি, 1000 বার করতাম। হ্যাঁ, আরেকটা রায়াত আছে নবীজি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। তওবা কিটা? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমার গুনাহ মাফ করো, আল্লাহ আমার গুনাহ মাফ করো, আল্লাহ আমার গুনাহ মাফ করো। আমরার গুনাহ আছে না নাই? ওই ওয়াজু না দাইছত নি রে, ওয়াজু না দাইছত নি? আমি কিতা হই গুনাহ আছে নি আর করে তাফরা এমনি শয়তানে ধরে লিছে। তো একটু আগে সামনে, একটু সামনে। লা ইলাহা, আচ্ছা সামনে না, সামনে জায়গা প্রচুর খালি, সামনে তো সমস্যা নাই। এই সামনে সামনে আজকে এখানে এখন ঠান্ডা নাই, ঠান্ডা সব শেষ। সামনে ভাই সাহেব উঠি দেন, সামনে সামনে দেখুন। চাচারা 3 জনে ফিজিতে টেক্কা, তারপর চাচা উঠলো না। দেও জুড়ে দেও টেক্কা, জুড়ে দেও, জুড়ে দেও। নেন না, চাচা খুব শক্ত মানুষ। আইন চাচারে কোন সময় হাফলা মারিয়া সদান লই দিব দেবে। তো বলতেছিলাম আমরার গুনাহ আসেনি ভাই। আমি কিন্তু কোরআন হাদিস থেকে কথাগুলো হইতেছি, যদি শুনেন মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে ইনশাআল্লাহ। আজকে শুক্রবার রজনী, দিলটা একটু নরম করবেন। আমি হাসির কোনো কথা হইতেছি আর এখানে হাসানি লাগে আইসেন, কথা বুঝাইছি না? এখন আপনারা সবাই জবান খুলে হইতো গুনাহ আমরা আসিনি, আপনারা হন গুনাহ আসেনি? কের গুনাহ আছে? আমরা সুদ খাওয়ার গুনাহ আছে, ঘুষ খাওয়ার গুনাহ আছে, বেপরদাগিরির গুনাহ আছে, সুন্দর বেডিয়ে গুহুরি ওয়াইটটা গেলে বুড়া চাই জানো চাই আছে না নাই? এটা নেই কেউ না গুনাহ হয়, গুনাহ হয়। সুগুলগুরুর গুনাহ আসেনি? আমরা গিবতের গুনাহ আসেনি? মিথ্যা কথার গুনাহ আসেনি? হারাম খাওয়ার গুনাহ আসেনি? বেনামাজের গুনাহ আসেনি? বেরোজগারের গুনাহ আসেনি? যাকাত দেয় না এরকম সিগার বাটফার আমরা এলাকাতে আসেনি? ইতো লেখা গুনাহ। একজনের ক্ষেতের আইল খাইটা আপনার ক্ষেত্রে ঢুকাইছেন, আসেনি? কথা যেন আসেনি? গরু চুরির গুনাহ আসেনি? মাছ চুরির গুনাহ আসেনি? ফুকরির মধ্যে বিষ মারি দেয় গুনাহ আসেনি? আর একজনের ক্ষেতের মধ্যে সব খাইটা তুই গুনাহ আসেনি? না, এটা সব নিয়ে কি হয়? হ্যাঁ, আল্লাহর কাছে তওবা করতে, আল্লাহর কাছে খালিস তওবা করতে। এবার যুবক যারা আছেন মোবাইলে বেটেন্ডের ছবি দেখুন, এখন আর লারালারি ছবি, কথা হয় না এখানে? না, ইটা এখন কইতা না, আল্লাহর বলি সব আল্লাহর হন, আল্লাহর খাস বলি কেন? এরা আগে তো কোনো গুণা নাই, পিছনে কোনো গুণা নাই। লারালারি দেখুন নি মোবাইলও, ইটা না দেখলো তো জমে না, কিচ্ছু জমত না। এই যে ওয়াজ আপনারা যারাই আইসেন, প্রায় 100 মুসলমান আপনারা আসুন, যদি আজকে এখানে নাচ গানে তো কি যাবো বুঝেন জাগা হইল না, যে পিডিগু বাচ্চারে দুধ খাওয়ায় এমনি ও ভিডিও আইল না, হইল না দেখে দেখেছি দি এই ভিডিও আইল না। আমরা জানা আছে ফিচ্ছি ফিচ্ছি 5 বছরের ফিচ্ছি বন্ধ ঘুমো তখন আজকে বলো না 2টা বন্ধ হজাতে এখন, কারণ আমার পরিবেশ ওই দিক দিয়ে আওয়াজ হইতে না আপনারা। এজন্য আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে যে আল্লাহ আমি গুনাহগার, আমি কোন জায়গাত মরমু, রাত্রে নিশিতে হাঁটি সাফে খামো ডেমারি লিতে পারে, গর্তের মধ্যে ভাউডিকা মসজিদ দিকে পারে, আমার ভাও ভাঙ্গি যেতে পারে। আল্লাহ আমি যখন নাচ গান দেখলাম ওই সময় আজরাইল আমার কাছে আইতে পারে, আল্লাহ আমার তুমি মাফ করো, মাফ করতো খে জোরে হন্যা খে। আমার বায়ারা নবীজির একজন উম্মত রাস্তায় কাঁদতেছে, চোখের পানে ফালায়,
বিশ্বনবীর সাহাবী ওমর উনি ফজরের নামাজ পড়িয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার বাসায় আগমন করবেন। রাস্তায় আল্লাহর বান্দাকে দেখলেন, ওই আল্লাহর বান্দা চোখের পানি ফালায় কাঁদতেছেন। নবীজির সাহাবী ওমর প্রশ্ন করলেন, এ যুবক ভাই, কেন তুমি কান্দাছো, চোখের পানি ফালাও, কান্নার কারণ কি? আল্লাহর বান্দা বলে, ওমর, আমাকে কান্নার কারণ জিজ্ঞেস করা কোনো লাভ নাই। আমার কান্না দেখিয়া যদি তোমার মায়া লাগিয়া যায়, আমার নবীজির দরবারে তুমি লইয়া যাও। আমি নবীজির দরবারে গিয়া আমি নবীর হাতে হাত রাখিয়া জীবনের মতো তওবা করতে চাই। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী ওমর নিয়ে গেলেন, নবীর দরবারে নিয়ে গেলেন। সংক্ষেপে বললাম, এ মুসলমান ভাই, বিশ্ব নবীজির সাহাবী ওমর নবীর দরবারে যখন ওই যুবকটাকে নিয়ে গেলেন, যুবক আল্লাহর নবীর কাছে বসিয়া এবার কাঁদতেছে, ফুফায় ফুফায় কাঁদতেছে, চোখের পানি দিয়া বুক বাসাইয়া ফালায়। এবার চোখের পানি দিয়া তার গাল বাসিয়া যায়। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক রে, তোমার কান্না তুমি থামাও। এমন কি গুনাহ করলা যে গুনার কারণে তুমি তোমার চোখের পানি ফালাইয়া গাল ভিজে ফালাইতেছ, বুক বাসিয়া যাইতেছে? ওরে যুবক, বলো কি এমন গুনাহ করলায়? আল্লাহর বান্দা যুবক বলে, ওগো নবী আমার তো বলতে বড় ভয় হয়, আমার বলতে নিজের লজ্জা হইতেছে। কেমনে আমি আমার গুনার কথা আপনার সামনে পেশ করি, আমার মনে বড় ভয় হয়। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে যুবক শোনো। আর তার ভিতরে কুমন্ত্রণা দিয়েছে। সে এবার আল্লাহ নবীর কাছে বলতেছে, ওগো নবী আমার, এবার শয়তান আমার দিলের ভিতরে কুমন্ত্রণা দিয়া দিল। ওরে যুবক, একটা বার তুই কবরের সামনে গিয়া দাঁড়া, তোর হাতের লাইট টিপা দিয়া এই মেয়েটার শরীর দিকে তুই দেখ। এত সুন্দর একজন মেয়ে তোর জীবনে তুই পাইবে না। এই সময় তোর মনে যা চায় তুই কাম করতে পারবে, তোর মনের খায়েশ তুই পুরা করতে পারবে। তোর দুনিয়ার কেউ তোরে বাধা দিতে পারবে না। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, শয়তান আমার এমন ভাবে ধরেছে আমি আর বাড়ির দিকে আসতে পারলাম না। ওগো নবী আমার শোনো, আমি যখন কবরের সামনে আমি গেলাম, এরকম যখন লাইট আমি টিপে মারলাম, এত সুন্দর মেয়ে, এই মেয়েটা এত সুন্দর। শয়তান আমার বলল, এবার তুই তোর মনে যা চা তাই করতে পারবে। আমি কবরের ভিতরে নামলাম, নামিয়া আমি আমার খায়েশ পুরা করলাম, জিনার কামটা করে ফেললাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও নবী আমার, আমি আমার কাজ সারিয়া কবর থেকে উঠিয়া আমি যখন এবার বাড়ির দিকে রওনা দিলাম, হঠাৎ করে আমার কানে একটা আওয়াজ, ওই মৃত মেয়েটা আমার ডেকে ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা শোনো, আমাকে তুই নাপাক বানায় গেলি, আমার শরীরটা উলঙ্গ করে গেলি। ওরে আল্লাহর বান্দা যুবক, তোর দিলের ভিতরে কি মরার ভয় নাই? তোর দিলের ভিতরে কি আজরাইলের ভয় নাই? এ যুবক ভালো করে শুনবা, এর আল্লাহর বান্দা ওই মেয়েটা যুবককে বলতেছে, তোর ভিতরে কি আজরাইলের ভয় নাই? তোর ভিতরে কি সক্রাতের ভয় নাই? ওগো নবী আমার শোনো, আমার ভিতরে এরকম খাড়া হয়ে গেছে, আমার শরীরে প্রত্যেকটা পশম ধরা গেছে, আমি এবার সামনে আগাইতে পারলাম না। মেয়েটা আমাকে এবার ডেকে ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা, কিয়ামতের মাঠে তুই কি দাঁড়াইবে না? আল্লাহর কাছে আমাকে তুই নাপাক বানায় গেলে, তোর কাছে কি আল্লাহকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই? ওগো নবী আমার, এই যে মেয়ে আমার ডেকে ডেকে বলল, আমার ভিতরে মরণের ভয় তৈরি হয়ে গেল। আমার মনে হয় আমি মরতে দিন হবে, আল্লাহর জাহান্নামে যাইতে একটা সেকেন্ডও আমার দেরি হবে না, ঠিক কিনা?
আমার দিলে বড় ভয়, এজন্য আমি আপনার কাছে আগমন করলাম। আমাকে বলেন আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর এবার রাগান্বিত হয়ে গেলেন, এমন গুনাহ তুমি করলা, মৃত মেয়ের সঙ্গে কবরে নামিয়া জিনার কাম করলা, নাউযুবিল্লাহ। নবীজি রাগ হয়ে গেছে, এমন রাগ হয়ে গেছেন, নবীজির চেহারা গাল মুবারক এত লাল হইছে, বুঝা যায় ডালিমের রস চিপা দিলে যেরকম লাল ওই রকম লাল হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীজির চেহারা এত সুন্দর ছিল। সাহাবী নবীজির এই রাগ দেখিয়া নবীজি বললেন, না, তোমার এই গুনাহ মাফি পাওয়ার যোগ্য না। যেই মুহূর্তে নবীজি এই কথা বলছেন, সাহাবী নবীর দরবারে আর বসা নাই, এক দৌড় দিয়া মদিনার সবচেয়ে বড় পাহাড় উপরের চূড়ায় উঠিয়া একটা গর্ত আছে, গর্তের ভিতরে গিয়া আল্লাহর কুদরতি কদমের সাজদায় পড়িয়া গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, কার কদমের সাজদায় পড়ছে? একটু জোরে হয় না, কার কদমে? আল্লাহর কদমে। কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে, ভাই আর চোখ দিয়ে পানি পড়ে না, আর চোখ দিয়ে পানি পড়ে না। 40 দিন যখন কাঁদছে, কাঁদতে কাঁদতে এবার আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইছেন নবীজির কাছে ওহী দিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। বুঝুননি আপনারা আমার কথা? বুঝারনি আমার ভাইয়েরা। এবার জিব্রাইল নবীদের কাছে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে আপনার কাছে আমাকে পাঠাইছেন কয়েকটা প্রশ্ন করার জন্য। ওগো পয়গম্বর, বলো, ওই যে গোটা দুনিয়াতে যত মাখলুক আছে এগুলি কি আপনি সৃষ্টি করলেন নাকি আল্লাহ সৃষ্টি করলেন? আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে জিব্রাইল শোনো, বুঝলাম না এটা কেমন প্রশ্ন? এই মাখলুকগুলো তো আমার আল্লাহ বানাইছেন। জুড়ে বলেন, কে বানাইছেন? আর একটু আস্তে জবান খুলে পড়েন, কে বানাইছে? আল্লাহ বানাইলেন। জিব্রাইল 2 নম্বর প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর, এই মাখলুকগুলোকে আপনি খাওয়ান নাকি আমার আল্লাহ খাওয়ায়? আল্লাহর পয়গম্বর বললেন, ওরে জিব্রাইল শুনো, ওই মাখলুকগুলারে আমি খাওয়াই না, ওই মাখলুকগুলারে আমার আল্লাহ খাওয়ায়। এমনকি আমি নবীকেও আমার আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই মাখলুকের মধ্য থেকে কেউ যদি কোনো গুনাহ করে ফেলে, কোনো গুনার কাজে জড়িত হয়ে যায়, ওগো পয়গম্বর, ওই গুনাহ আপনি মাফ করেন নাকি আমার আল্লাহ মাফ করে দেয়া দেয়? আল্লাহর পয়গম্বর এবার বললেন, হে জিব্রাইল শোনো, এটা আমার তো মাফ করা প্রশ্ন আসে না। বান্দা যখন কোনো গুনাহ করে এটা আল্লাহ মাফ করে দেয়া দেয়। কথা শুনে বলেন ঠিক না? এবার জিব্রাইল বলেন, ওগো পয়গম্বর, 40 দিন আগে আপনার কাছে একজন আল্লাহর বান্দা যুবক এসেছিল তার গুনাহ মাফের জন্য। আপনি তার প্রতি রাগান্বিত হয়ে সরাই দিলেন। ওগো নবী আমার শোনো, সে ওই মদিনার উঁচু পাহাড়ে আছে, এত কান্না কাঁদতেছে, তার চোখ দিয়ে কোনো পানি বের হয় না। আমার আল্লাহ তার কান্না কবুল করিয়া তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে নিয়েছে। আমার আল্লাহ আমাকে পাঠাইয়া আপনার কাছে সংবাদ জানায় দেয়, আপনি ওই যুবক সাহাবীটাকে আপনার কাছে আনিয়া তারা সুসংবাদ জানায় দাও, আমার আল্লাহ ওই যুবকের জিন্দগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়া দিয়েছে।